হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। সবাইকে বলি শুভ জন্মাষ্টমী, সবাই খুব ভালো কাটাও, সব গোপালরা খুব ভালো থেকো। আর আমার ঘরেও যেহেতু আমার ছোট্ট গোপাল রয়েছে, তো তার জন্যই আজকের দিনটা একটু স্পেশাল কিছু করতে চাই। তো চলো সেটাই তোমার সাথে শেয়ার করবো। আর জানি অনেকের ব্লগ দেওয়া হয়নি, শরীরটা না কিছুদিন ধরে ভালো নেই বলে ব্লগ দিতে পারছি না। আমার গলা শুনে বুঝতেই পারছো, আর একটু কাজের চাপও রয়েছে, সেই জন্য ব্লগ দিতে পারছি না। তো আশা করবো কিছুদিন পর থেকে কন্টিনিউ করার। আজকের দিনটা কিভাবে কি আমার গোপালকে ভালো রাখছি বা কিভাবে কি সাজাচ্ছি সেই তোমাদের কাছে শেয়ার করবো। আচ্ছা, গোপাল ভেবে কিন্তু এগুলো মূর্তি, এটা হচ্ছে আমার গোপাল, মানে আমার ছোট্ট বাচ্চা। তাকেই আজকের দিনটা একটু মানে আই থিঙ্ক, যাই হোক শরীরটা খারাপ বলে আমি কথাতে মানে একটু জড়িয়ে গেছে, যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আমার যেহেতু শরীরটা খারাপ, তো এখন প্রায় 7টা থেকে 7:30 বেজে গেছে, তো আমার আজকে একটু লেট হয়ে গেছে উঠতে। আজকে ফার্স্ট কাজ হচ্ছে বাবুকে আমি খাওয়াবো, রেডি করবো, তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে তারপর ওর জন্য একটু কিছু বানাবো। তো চলো আজকে দিনটা শুরু করি। এই যে আমাদের দুষ্টু গোপাল উঠে গেছে, ঠাকুমার সাথে খেলা করছে, দেখো মশারিটা একটু আঙ্গুর ধরছে, সেটা বন্ধু দেখাচ্ছে, দেখো। তো চলো ওকে আগে খাওয়াবো, খাবারটা রেডি করবো। দেখছো কত দুষ্টুমি শিখেছে, দেখো। তো চলো খাওয়াটা রেডি করে ওকে খাওয়াই, তারপর খাইয়ে দিয়েছি আমি অল্প করে, জানি না ও খেতে চাইছে না আজকে, আমিও বেশি জোর করলাম না। তো এবার হচ্ছে একটু তেল মাখাবো, যেহেতু ওর সর্দি হয়েছে, তো সেই জন্য ওকে তেল মাখাবো। ওকে আগে ক্লিন করবো তারপরে, তাই না লাল্লু পাখি? তো চলো ওকে তেলটা মাখিয়ে নিয়ে গিয়ে। ফ্রেন্ড, বাবুকে আমার তেল মাখানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো বাবু কি করছে। এই বাবু বসে আছে, আর এই দেখো ভিডিও কলে কথা বলে আমার ঘুরে দেখছে। তো এটা হচ্ছে ডেইলি রুটিন। তো ওঠার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমার সাথে কথা বলে, না দিন শুরু হয় না। তো দেখো তেল মাখিয়ে দিয়েছি, ও একটু কথা বলার পর ওকে একটু ঘুম পাড়ি, তারপর আমি রান্নার দিকে যাবো। তো চলো ও কথাটা বলে নিই। দেখো কি হলো, ঘুমার সাথে কথা বলো, ঘুমার সাথে কথা বলো। এই কথা বলছো না, রেখে দে তো। রেখে দেবে বুম্মা, রেখে দেবে। তো চলো ও কথা বলে নিক, তারপর ওকে ঘুমটা পাড়িয়ে দেবো। ফ্রেন্ড, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমার ঘর গোছানো কমপ্লিট। তো এবার হচ্ছে যাব একটু বাবুর জন্য পায়েস বানাবো, আর ঠাকুরের জন্য একটু বোঁদে বানাবো। মানে বোঁদেটা আমি কিনে নিয়ে এসেছিলাম, মিষ্টি রস করে জাস্ট এমনি ভেজাবো, তো সেটাই করব। তারপর হচ্ছে ঠাকুরকে খেতে দেবো। তো চলো আগে ভোগটা বানিয়ে নিই। ফ্রেন্ড, এই যে আমি দেখো পায়েসের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এই যে হচ্ছে বোঁদের প্যাকেট, এটা হচ্ছে মিষ্টি রস করে মানে চিনি রস করে এর মধ্যে ভেজাবো। আগে পায়েসটা বানাবো তারপরে। তো চলো পায়েসটা করে নিই আগে, তারপরে বোঁদেটা বানাবো, তারপরে হচ্ছে ঠাকুরকে পরিষ্কার করবো, তারপরে ঠাকুরকে খেতে দেবো। তো যতক্ষণ হচ্ছে বাবু ঘুমাচ্ছে, ততক্ষণ এই কাজগুলো আমাকে সেরে নিতে হবে। বাবুর জল গরম করতে হবে, বোতল ফোটাতে হবে, অনেক কিছু কাজ বাকি। তো চলো ঝটপটগুলো আগে কাজগুলো করে নিই, তারপর তোমার সাথে দেখা করছি। আর একটা খবর রয়েছে, এটা হচ্ছে 26শে আগস্ট। আজকে দিনে বাবা আমাদের ছেড়ে চলে গেছিল প্রায় 3 বছর আগে। এই বছরটা নিয়ে হচ্ছে 3 বছর পূর্ণ হলো বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তো সেটা জন্মাষ্টমীর দিনেই পড়েছিল। একদিকে আনন্দ, আবার আরেকদিকে কিন্তু দুঃখ আমাদের রয়েছে। তো যাই হোক, বাবাকে দেখো আমার বর মালা আর মিষ্টি দিয়ে দিচ্ছে। যেহেতু অনেকটা উঁচুতে বাবার ফটো ফ্রেমটা রাখা, সেই জন্য আমি মা কেউই হাত পাই না। দেখো আমার বড় কিন্তু তাও চেয়ারের উপর উঠে তারপরে দিচ্ছে। বাবাকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ধূপও দেখিয়ে দিচ্ছে বাবাকে। ওদিকে বাবাকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বলে এদিকে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর দেখো ঠাকুর ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সিংহাসন পরিষ্কার করে আমি এবার ঠাকুরকে ফুল দিয়ে খেতে দিয়ে তারপর হচ্ছে নিচে গিয়ে বাবু কি করছে দেখবো। তো দেখো এদিকে ঠাকুরকে আগে ভালো করে আমি করে নিচ্ছি। আর বোঁদেটাও কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, সেটা শেয়ার করা যায়নি। আমি কিন্তু প্রায় অনেক দিন পর ঠাকুর ঘরে ঢুকলাম, যেহেতু বাবু হওয়ার পর থেকে সেইভাবে ঠাকুর জল আমি দিই না, মানে টাইমে হয়ে ওঠে না বাবুর জন্য। তো সেই জন্য আমার দেওয়া হয় না, মা বা আমার বড়ই দেয় পুজো। আমি কিন্তু বেশ অনেক দিন পর দিচ্ছি, বেশ ভালো লাগছে। এই যে বোঁদে বানিয়েছিলাম ঠাকুরের জন্য, তো ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার কার্তিক বাবুকেও দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার বড় ছেলে। তো সেই জন্য ঠাকুরকে আস্তে আস্তে খেতে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি নিচে যাবো, তারপরে হচ্ছে বাবুকে দেখবো। ঠাকুরকে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ঘুমাচ্ছিল না, যা করে চেপে ধরে করেছে, সেটা ভিডিও করতে পারিনি। এগিয়েছি, এবার হচ্ছে ড্রেস আপ হবে। চলো বাবুকে রেডি করানো যাক। আমাদের কানা রেডি, দেখো বাঁশি হাতে পেয়ে গেছে। আর খুবই অল্প সময়ের মধ্যে ঘরে যা যা ছিল সেটা দিয়ে বাঁশিটা বানানোর চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বাঁশিটার লুক হচ্ছে এইটা, এটা রিবন ছিল, রিবন দিয়ে বানিয়ে দিয়েছি। এনাও এনাও এনাও,
কেমন লাগছে আমার গোপালকে অবশ্যই কমেন্ট করো। তো চলো পাখা চলছে যেহেতু বেশিক্ষণ বাবুকে আলগা গায়ে রাখবো না, ওকে ড্রেসটা পরিয়ে দিই। তো দেখো হয়ে গেল খোলা শুরু। গোপালকে রেডি করে নিয়েছি এবং হচ্ছে গোপালের খাবারটা রেডি করছি। হ্যাঁ সত্যি কথা বলতে কি আমি ঘরে কিছুই বানাতে পারিনি, সেই জন্য মিষ্টির দোকান থেকে নারকেল নাড়ু, তালের বড়া সবই আমি কিনে নিয়ে এসেছিলাম। আর এই কটা চকলেট আপাতত দিচ্ছিলাম, যেহেতু বাবু খেতে পারবে না, সেই আমাদের ঘুরে ফিরে খেতে হবে। তো সেই জন্য আমরা অল্প করেই বাবুকে চকলেট দিচ্ছি, পরের বছর হয়তো বেশি করে দেবো, কারণ বাবু তখন খেতে শিখে যাবে। তোমরা দেখতেই পেলে আমার গোপালকে সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে গোপালের খাবারও রেডি হয়ে গেছে। এবার হচ্ছে ওকে নিয়ে আসবো। আর যেহেতু 3টে বাজে, বাবু খুবই টাইম হয়ে গেছে, বাবু তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো চলো বাবুকে আগে কেকটা কাটিয়ে নিয়ে তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। তো দাও তো ও আগে দিন দেখতে পাচ্ছে কিরম এক্সাইটেড। নিয়ে আসে। তো এই যে আয়োজন, দাঁড়াও ফার্স্টে হচ্ছে আগে কেকটা কাটাবো। না বাবু কিন্তু ফার্স্ট কেক কাটছে, আগে কেক দেখেছে দুবার, তো তখন কাটানো হয়নি। এবারে চলো কাটবে না, এই তো কাটবে না, ঠিক আছে খাবার মারতে চাইছে। তো ছুরিটা আমি সরিয়ে দিয়েছি, দেখছি ও কি করে। চলো তুমি নাও কি নেবে, নাও আচ্ছা পায়েস নেবে, আচ্ছা কি করবে, এটা বাজানো জিনিস না মা, আমি দেখাচ্ছি। এই তো এই দেখো আঙুল কাটতে চাইছে না, এটা খেয়ে দেখো খাবেও না। আচ্ছা ধর এই দেখো ছুরি ঘুরিয়ে দিল। নাও আমি ওকে হাতে করে দিই, বুঝেছো, লেগে যেতে পারে। কেমন আচ্ছা দেখি ও কি করে, দাঁড়া হাত ঢুকিয়েছে দুখানা, মানে আঙুল দিয়ে বার করছে। দেখো কি করবে আচ্ছা, যেহেতু ও স্পেশাল ডে, ওই কি করে দেখি। আচ্ছা লাল্লা পাখি মোচা হয়ে গেল, হাঁটতে ভয় লাগছে। একটু খেয়ে দেখো কেমন, খেয়ে দেখো, খাও হ্যাঁ খাও, খেয়েছো? আচ্ছা যাই হোক একটু পায়েস দিই, চামচ ইউজ করছি না কেন, সেই মুখ খুব চাপড়ে গেছে। এনো ভালো বানিয়েছি। ও না মিষ্টিটা খুব একটা পছন্দ করে না, তো এই দেখোটা। আচ্ছা হয়ে গেছে আর মাখে না, মাখছে না। এটা অ্যাকচুয়ালি না ওর এই চেয়ারের সাথে একটা টেবিল সেটিং করা আছে, ওটা খুলে রেখেছি, ওটা ও বসে না মানে বাজায় অ্যাকচুয়ালি, ওটাই ভাবছে বাজানো। খাওয়া খাও এই ধরো এটা আমাদের শুধু গোপাল না, এটা হলো আমাদের দুষ্টু গোপাল, ছোট্ট যেমন দুষ্টুও তেমন। তো ফ্রেন্ড তোমরা দেখতেই পেলে বাবু খাচ্ছে এবং মাখছে বেশি। যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ছোট্ট গোপালকে কেমন সাজিয়েছি সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে আমার বাবুর তরফ থেকে একটা করে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততদিন টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।